তাহলে বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আমি রুই মাছের পেটি নিয়ে নিয়েছি, 4 পিস পেটি নিয়েছি, আর মাথার নিচের দিকের 2 পিস। এগুলো দিয়ে আমি রুই মাছের কালিয়া তৈরি করব। একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে খুব সুন্দর খেতে হবে এই কালিয়াটা। এটা আপনারা কাতলা মাছের পিস দিয়েও করতে পারেন। তাহলে চলুন, প্রথমে রুই মাছের টুকরোগুলোকে আঁশ ছাড়িয়ে নিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি পরিষ্কার করে। এবার এর মধ্যে নুন হলুদ দিয়ে দিচ্ছি। আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি, একটু লালচে কালারটা আসবার জন্য। সামান্য কাশ্মীরি মির্চ দিয়ে দিতে পারেন, এটা দরকার না লাগলে স্কিপ করতে পারেন। এবারে নুন হলুদটাকে আমি মাছের পিসের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। নুন হলুদ এবং সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি আধ ঘন্টা ম্যারিনেশনে রেখে দেবো। এবারে আমি একটা মশলা তৈরি করে নেব। তাতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এভাবে টুকরো করে কেটে রেখেছি, সেটাকে দিয়ে দিচ্ছি মিক্সির জারের মধ্যে। 4-5টা রসুনকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। 1 ইঞ্চি আদাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের টমেটোকে 4 টুকরো করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। 1 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি। 1 চামচ ধনে গুঁড়ো দিচ্ছি। এর মধ্যে সামান্য জল দিয়ে দিচ্ছি। এবারে মিক্সিতে বেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাটা একদম সুন্দর করে বেটে নেওয়া হয়েছে মিক্সিতে। একটা তাওয়া নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি একটা ভাজা মশলা তৈরি করব। প্রথমে দিয়ে দেবো 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, তারপরে দিচ্ছি 2টো ছোট এলাচ, এরপর দিচ্ছি সামান্য জয়িত্রী। একটা দারচিনিকে টুকরো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি। একদম হালকা আছে আস্তে আস্তে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি একটা পাত্রে। এটাকে এবার একটু ঠান্ডা করার পর মিক্সিতে গুঁড়ো পাউডার তৈরি করে নেব। দেখুন এবার একটি পাত্রে 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি মাছগুলোকে ভেজে নেব। তেলটাকে একটু গরম করে নিচ্ছি। গরম হয়ে ধোঁয়া উঠলেই তখন মাছটা ছেড়ে দেব তেলের মধ্যে। সামান্য একটু নুন ছড়িয়ে রাখলাম, এতে করে মাছগুলো নিচে ধরে যায় না। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে ধোঁয়া উঠছে। এবার আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেশনে দিয়েছিলাম আধ ঘন্টা আগে, সেটা এবার ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে গোল্ডেন কালার করে। এবার আমি এটা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছটা ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এরপর ওই সেম তেলেই মাছ ভাজার যে তেলটা ছিল সেটাতেই একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, একটা দারচিনি, 2টো লবঙ্গ,
আর 2টো এলাচ ছোট। এর মধ্যে এবার বাটা মশলাটা প্রথমে যেটা বেটে নেওয়া হয়েছিল মিক্সিতে সেটা দিয়ে দিচ্ছি। চার থেকে 5 মিনিটের জন্য ঢাকাটা একটু দিয়ে দিলাম, একটুখানি কষে নেবো মশলাটাকে, তারপর ফিরে আসছি। মশলাটা দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার মিডিয়াম আছে একটুখানি কষে নেব ভালো করে। দেখুন বন্ধুরা, ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি 2 চামচ ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি। টক দই ফেটিয়ে রেখেছিলাম আগে থেকেই, সেটা দিয়ে দিলাম। এবার খুব একদম লো হিটে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এই সময় আঁচটা বেশি থাকলে দইটা ফেটে যেতে পারে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি আবার ফ্লেমটা বাড়াবো। 1 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে নিচ্ছি। 1 মিনিট বাদে ফিরে আসছি। দেখুন 1 মিনিট হয়ে গেছে, আমি লিডটা খুলে দিয়েছি। একদম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে 1 বাটি জল দিয়ে দিচ্ছি, ছোট বাটি। আপনারা 1 কাপ জল দিলেই হবে। দেখুন জলটা ফুটে গেছে। এবার আমি স্বাদ মতো একটু নুন দিয়ে নেব। এক চামচ মতো চিনি দিয়ে নেব। চিনিটা টেস্টটাকে ব্যালেন্স করে নেবে। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের পিসগুলো। 1 কাপ গরম জল দিয়ে দেবার পর এবার মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য আমি লিডটা লাগিয়ে দেবো। 5 মিনিট বাদে ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। এবারে লিডটা খুলে দিচ্ছি। এর মধ্যে এবার ভাজা মশলা যেটা মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি 1 চামচ। তাহলে বন্ধুরা অলমোস্ট রান্না রেডি। রুই মাছের সুন্দর কালিয়া তৈরি হয়ে গেছে। এবারে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি ওপর থেকে। গরম গরম ভাতের সঙ্গে এই রুই মাছের কালিয়া অসাধারণ খেতে লাগে। আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভাতের সঙ্গে যেহেতু খাওয়া হবে, আমি ওই জন্য গ্রেভিটা একটু বেশি রাখছি। আপনারা আর একটু কমিয়ে নিতে পারেন। তাহলে আজকে এই ছিল রুই মাছের কালিয়া। এটা আপনারা কাতলা মাছ দিয়েও করতে পারেন, আগেই বলেছি। তাহলে আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর বংদিশারি কিচেন অবশ্যই দেখতে থাকবেন চ্যানেলটি। যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে, তারা অবিলম্বে সাবস্ক্রাইবটা করে ফেলুন। বিনা খরচে সাবস্ক্রাইব, কোনো পয়সা লাগবে না। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন অবশ্যই। তাহলে প্রত্যেকটা রেসিপির ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে নেক্সট উইকে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে খুব শীঘ্রই। একটু পরে আমি সার্ভ করে দেখাচ্ছি।